নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে চটজলদি বানানো লইট্টা মাছের একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটাতে উপকরণ আর সময় খুবই কম লাগে, স্বাদে তো দুর্দান্ত হয়ই। আজকে আমরা বানাবো বন্ধুরা লইট্টা মাছের ঝোল। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক খুব সহজে বানানো লইট্টা মাছের ঝোলের রেসিপিটি। বন্ধুরা, এখানে আমি 4টে বড় সাইজের লোটে মাছ নিয়েছি। লোটে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একটা ছাঁকনিতে রেখেছি, যাতে জলটা ঝরে যায়। 1 ঘন্টার জন্য আমরা এইভাবে ম্যারিনেট করে জল ঝরানোর জন্য লোটে মাছটাকে রেখে দেবো। এখানে আমার লাগবে ঝোলটা বানানোর জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রাখা, আর একটু বেশি পরিমাণ ধনেপাতা। কড়াটাকে হাই ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে লোটে মাছগুলো আমরা আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা কিন্তু বন্ধুরা হাই ফ্লেমেই থাকবে। বন্ধুরা, লোটে মাছটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আমরা হালকা করে লোটে মাছটার দুটো সাইড ভালো করে হালকা করে ভেজে নেব। আমরা হালকা করে যে সাইডটা হালকা ভাজা হয়ে গেছে আমরা ঘুরিয়ে দেবো, দিয়ে হালকা করে লোটে মাছগুলো ভেজে নেব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু বন্ধুরা লোটে মাছগুলোর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আমাদের হালকা করে লোটে মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। দেখুন, লোটে মাছটা ঠিক এইভাবে হালকা পরিমাণে ভাজতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু লোটে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমরা আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। গরম হতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন। বন্ধুরা, পুরো রেসিপিটা কিন্তু হাই ফ্লেমে হবে, আর অনেকেই কিন্তু লইট্টা মাছটাকে লোটে মাছও বলে থাকেন। এবারে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব, নিয়ে কাঁচা লঙ্কাটা একটু আমরা ভেজে নেব। ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে বন্ধুরা। কাঁচা লঙ্কাটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সাথে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবারে আমরা দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে সবকটি উপকরণ ভালো করে নেড়ে চেড়ে টমেটো গুলোকে আমরা খুন্তিতে করে একটু ঘেঁটে ঘেঁটে দেবো। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুন্তিতে করে টমেটো গুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
আমাদের দেখুন মশলার জল কিন্তু শুকিয়ে এসেছে। এইবারে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে আমরা সাইড থেকে মশলাগুলো জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে আমরা ঝোলটাকে ফুটতে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করেছে। এবারে আমরা খুন্তিতে করে হালকা ভাজা লোটে মাছগুলোকে ঝোলের মধ্যে আস্তে করে দিয়ে দেবো। লোটে মাছ ভাজার যে তেলটা ছিল পাত্রের মধ্যে, সেই তেলটাও আমরা ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা 3 মিনিটের জন্য আমরা হাই ফ্লেমে ফুটতে দেবো। তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে আমরা দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণ কুচিয়ে রাখা ধনে পাতা। আস্তে আস্তে আমরা লোটে মাছগুলোকে একটু করে উল্টে উল্টে দেবো। নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য আরো আমরা ঝোলটা ফুটতে দেবো। এক মিনিট হয়ে গেছে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু লোটে মাছের ঝোল রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন খুবই সহজে কম উপকরণ দিয়ে কম সময় আপনারা লোটে মাছের ঝোল খুব সহজেই ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা এই লোটে মাছের ঝোলের রেসিপিটা আপনারা অবশ্যই ঘরেতে ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা পরিবেশন করবেন। আর আপনাদের যদি আজকের এই খুব সহজভাবে বানানো লোটে মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।